দ্বিতীয় পর্যায় মক্কার বুকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত। দ্বীন প্রচারে আল্লাহর আদেশ। কুরআনুল কারিমে দ্বীনের দাওয়াত বিষয়ক আল্লাহ তাআলার প্রথম বাণী, আর আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। এটি সূরা শুআরার আয়াত। এ সূরার শুরুতে মূসা আলাইহিসসালামের ঘটনা উল্লেখিত হয়েছে, যাতে তার নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে বনী ইসরায়েল সহ তার হিজরত, ফিরাউন ও তার জাতির হাত থেকে মুক্তি এবং পরিশেষে ফিরাউনের দলবল ডুবে মরা পর্যন্ত বিভিন্ন বিষয়াদি ফুটে উঠেছে। ফিরাউন ও তার জাতিকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মূসা আলাইহিসসালাম যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এ সূরায় তার সবই উঠে এসেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের আদেশ দেওয়ার সময়ই এ বিবরণ তুলে ধরেছেন, যেন প্রকাশ্য দাওয়াত পরবর্তী পরিস্থিতি তার সামনে থাকে এবং তিনি বুঝে শুনে দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন। স্বজাতির লোকদের মিথ্যাচার ও অত্যাচার যেন তাকে তার মিশন থেকে বিরত রাখতে না পারে। মূসা আলাইহিসসালামের পাশাপাশি এ সূরায় নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূত আলাইহিমুসসালামের জাতি এবং আইকাবাসীদের মধ্য থেকে যারা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের পরিণতিও আলোচিত হয়েছে। সেসব আলোচনা এবং বিশেষত ফিরাউন ও তার জাতি সম্পৃক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট হয়ে ওঠে, অদূর ভবিষ্যতে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা যেন তাদের পরিণতি সম্পর্কে ধারণা পায়, এবং যারা অব্যাহতভাবে মিথ্যাচার করেই যাবে তারাও যেন আল্লাহর আযাবে আক্রান্ত হওয়ার বিষয়টি জেনে নেয়। সর্বোপরি মুমিনরাও যেন বিশ্বাস রাখে যে উত্তম পরিণতি তাদের জন্যই, মিথ্যাবাদীদের জন্য নয়। আপনজনদের কাছে দ্বীনের দাওয়াত। প্রকাশ্য দাওয়াত সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমকে দাওয়াত দেন। তাদের সাথে বনুল মুত্তালিব ইবনু আবদি মানাফের লোকজনও ছিল। উপস্থিত লোকদের সংখ্যা ৪৫ জনের মতো হবে। নবীজি কথা শুরু করবেন এমন সময় আবু লাহাব বলতে শুরু করে, এখানে যারা আছে তারা সকলেই তোমার চাচা কিংবা চাচাতো ভাই, তাই ভনিতা না করে যা বলার স্পষ্ট করেই বলো। দেখো, তোমার স্বজাতির এত ক্ষমতা নেই যে তারা সমগ্র আরবের বিরুদ্ধে লড়বে, আর তোমার কিছু হলে আমাকেই এগিয়ে আসতে হবে, এবং তোমার বাপদাদার বংশের লোকেরাই তোমার জন্য যথেষ্ট। তুমি যেভাবে নিজের বাপদাদাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ, এমনটা কখনো করতে দেখিনি কাউকে। এসব শুনে নবীজি চুপ হয়ে যান, কোনো কথা না বলে চলে আসেন সেই মজলিস থেকে। নবীজি দ্বিতীয়বার তাদের সমবেত করে বলেন, সকল প্রশংসা আল্লাহর, আমি তার গুণগান করছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার ওপর ভরসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তারপর তিনি বলেন, একজন পথপ্রদর্শক কখনো তার আপনজনদের মিথ্যা বলে না। ওই আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কসম আল্লাহর, তোমরা যেভাবে ঘুমাও সেভাবে একদিন মারা যাবে, আবার যেভাবে ঘুম থেকে জেগে ওঠো সেভাবেই একদিন পুনরুত্থিত হবে। তোমাদের প্রতিটি কাজের হিসেব নেওয়া হবে, এরপর প্রতিদান হবে স্থায়ী জান্নাত বা জাহান্নাম। এসব কথা শুনে আবু তালিব বলেন, আমাদের কাছে তোমাকে সাহায্য করা যখন অবতীর্ণ হয়, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন। তখন নবীজি সাফা পাহাড়ে উঠে নাম ধরে ডাক দেন, হে বনু ফিহার, হে বনু আদি। নবীজির ডাক শুনে তারা সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হয়। যে আসতে পারেনি সেও প্রতিনিধি পাঠিয়ে দেয়। আবু লাহাব থেকে শুরু করে কুরাইশের অনেকেই উপস্থিত হয় সেখানে। নবীজি তখন সকলের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে পাহাড়ের ওপাশে একদল শত্রু আপনাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সকলে বলে ওঠে, হ্যাঁ করব, কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যে বলতে দেখিনি। নবীজি তখন বলেন, আমি আপনাদের সবাইকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি, যা খুবই সন্নিকটে। এ কথা শুনে আবু লাহাব বলে ওঠে, তোমার সারাদিন মন্দ কাটুক, এটা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? সঙ্গে সঙ্গে কুরআনের এই আয়াত দুটি অবতীর্ণ হয়, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয়, ধ্বংস হোক তার সত্তা, তার অর্থ ও উপার্জিত সম্পদ যা তার কোনো কাজে আসেনি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ
আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনার অংশবিশেষ বর্ণনা করেছেন। তিনি বলেন, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। এই আয়াতটি অবতীর্ণ হলে নবীজি ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাইকে দাওয়াত দিতে শুরু করেন। তিনি বলেন, হে কুরাইশ, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু কাব, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। এরপর তিনি নিজ কন্যা ফাতেমা রাজিয়াল্লাহু আনহাকে বলেন, হে ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আল্লাহর সামনে আমি তোমার জন্য কিছুই করতে পারব না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে যে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, দুনিয়ায় আমি তা রক্ষা করে যাব। নবীজির এই উচ্চ কণ্ঠের আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তার নিকট আত্মীয়দের জানিয়ে দিয়েছিলেন যে আত্মীয়তার সম্পর্কের প্রাণ হল রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন। আত্মীয়তার সম্পর্ক নিয়ে যে গোঁড়ামি তাদের মাঝে ছিল, তা আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর উত্তাপে নিঃশেষ হয়ে গেছে। হকের জয়গান, শিরকের অবসান। দিনী দাওয়াতের এই আওয়াজ মক্কার আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর অবতীর্ণ হয় আল্লাহ তাআলার বাণী, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি উচ্চ কণ্ঠে ছড়িয়ে দিন, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আদেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতার ভ্রষ্টতা ও তুচ্ছতা সকলের সামনে তুলে ধরেন, মূর্তির প্রকৃত অবস্থা ও মূল্যহীনতা বুঝিয়ে বলেন, বিভিন্ন উদাহরণ দিয়ে সেগুলোর অক্ষমতা বর্ণনা করেন। নবীজি স্পষ্ট ভাষায় বলেন, যারা এসব প্রতিমার পূজা করছে, এগুলোকে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা মনে করছে, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। প্রকাশ্যে মুশরিক ও মূর্তিপূজকদের বিভ্রান্তি তুলে ধরার পর কুরাইশরা ক্ষোভে ফেটে পড়ে, নবীজির বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। নবীজির হাত ধরে যে বিপ্লবের সূচনা হয়েছে, তারা সেটা অঙ্কুরেই বিনাশ করে দিতে চায়। তাদের মনে এই শঙ্কা, অচিরেই কুরাইশদের রীতিনীতি ও সংস্কৃতি ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। এসব ভেবে তারা যার পরনায় উত্তেজিত হয়ে ওঠে, কারণ তারা খুব ভালো করে জানত আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্যকে বাতিল করা এবং রিসালাত আখিরাতের প্রতি ঈমান আনার অর্থ হল নিঃস্বার্থ আত্মসমর্পণ ও সর্বোচ্চ নতির স্বীকার। এই ঘোষণার পর তাদের সমস্ত কিছু আল্লাহর হয়ে যাবে। তখন নিজেদের জানমালের উপরই তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না, অন্যদের উপর তো নয়ই। পাশাপাশি ধর্মীয় মোড়কে আরবদের উপর তাদের যে নেতৃত্ব ও কর্তৃত্ব, সেটাও তারা হারাবে। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির সামনে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন শ্রেণীর লোকেদের উপর জুলুম নির্যাতন সহ সকাল সন্ধ্যা যেসব পাপাচারে তারা লিপ্ত, সেগুলোও তারা করতে পারবে না। এই অর্থ বুঝতে পেরেই তাদের অন্তরে এমন অবমাননাকর সিদ্ধান্ত গ্রহণ করতে সায় দিচ্ছিল না। তাদের এই বিরুদ্ধাচরণের সম্মানজনক ও কল্যাণকর কোনো উদ্দেশ্য ছিল না, বরং তারা নিজেদের স্বার্থ সিদ্ধির নেশায় মত্ত। কুরআনের ভাষায়, বরং মানুষ ভবিষ্যতেও পাপাচার করতে চায়। তারা এই বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু যে মানুষটার সততা ও সত্যতা এতটা গ্রহণযোগ্য, যে নেতৃত্ব ও উত্তম চরিত্রের সর্বোত্তম দৃষ্টান্ত, তার বিরুদ্ধে কী বা করার আছে তাদের? বাপদাদার ইতিহাসে তার কোনো উপমা বা নমুনা তাদের জানা ছিল না। এমন পরিস্থিতিতে তাদের কি করার থাকতে পারে? এসব নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে, এবং হওয়াটাই ছিল স্বাভাবিক। অনেক চিন্তাভাবনার পর একটা উপায় তাদের মাথায় আসে। তারা ঠিক করে নবীজির চাচা আবু তালিবের কাছে গিয়ে বলবে তিনি যেন তার ভাতিজাকে ফেরান। কথাগুলো খুব সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে সম্মান মর্যাদা ও বাস্তবতার দোহাই দিয়ে বলতে হবে, উপাস্যদের পরিহার করার যে আহ্বান, তাদের উপকার ও ক্ষমতা অস্বীকার করার যে বক্তব্য, এসব নিঃসন্দেহে নিকৃষ্ট গালি ও চরম অপমানের মতো। শুধু তাই নয়, এতে আমাদের পূর্বপুরুষদেরও তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, তাদের ভ্রান্ত ধর্মের অনুসারী বলা হচ্ছে। আবু তালিবের সাথে কুরাইশদের বৈঠক। ইবনু ইসহাক বলেন, কুরাইশদের নেতৃস্থানীয় কয়েকজন আবু তালিবের কাছে গিয়ে বলে, আবু তালিব, তোমার ভাতিজা আমাদের উপাস্যকে হেয় করেছে, ধর্মের নিন্দা করেছে, জ্ঞানীদের নির্বোধ বলেছে, পূর্বপুরুষদের পথভ্রষ্ট বলছে। হয় তুমি তাকে ফেরাও, আর নয়তো আমাদের হাতে ছেড়ে দাও, কারণ আমাদের সাথে তোমার কোনো বিরোধ নেই, আমরাই তাকে দেখে নেব। আবু তালিব খুব ঠান্ডা মাথায়, নম্র ভাষায়, বিনয়ের সাথে জবাব দেন। তার কথায় আশ্বস্ত হয়ে তারা ফিরে যায়। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করতে থাকেন, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। দিন থেকে হাজিদের দূরে রাখার চক্রান্ত। এ সময় কুরাইশদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হয়। তা হল, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হয়েছে মাত্র কয়েক মাস, এরই মধ্যে হজের মৌসুম চলে এসেছে। তারা জানে হজের সময়
আরবের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোকজন মক্কায় আসবে। তাই আগত আরব মেহমানদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বলতে হবে যেন তারা তার কথায় প্রভাবিত না হয়। এই পরিকল্পনা নিয়ে তারা ওয়ালিদ ইবনু মুগিরার কাছে হাজির হয়। ওয়ালিদ তাদের বলে, তোমরা তার ব্যাপারে বলার মতো সুনির্দিষ্ট কিছু খুঁজে বের করো, যাতে শব্দ ব্যবহারে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা না দেয়। অন্যথায় তোমরাই মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এতে তোমাদের কথার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। তারা বলে, তাহলে তুমিই বলো কি বলা যায়। সে বলে, বরং তোমরাই বলো, আমি শুনছি। তারা বলে, আমরা তাকে গণক বলবো। ওয়ালিদ বিরোধিতা করে বলে, আল্লাহর কসম, সে গণক নয়। আমি বহু গণক দেখেছি। গণকের যে আচার উচ্চারণ, তার মাঝে সেগুলো নেই। তারা বলে, তাহলে পাগল বলবো। পুনরায় ওয়ালিদের জবাব, সে পাগলও নয়। আমরা তো জীবনে কম পাগল দেখিনি। পাগলামির যে আলামত, সেসব তার মাঝে একটুও নেই। তারা বলে, তাহলে আমরা তাকে কবি বলবো। সে বলে, সে কবি নয়। কবিতার ব্যাপারে আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। কোনোভাবেই তার কথামালা কবিতা হতে পারে না। তারা প্রস্তাব দেয়, তবে কি তাকে জাদুকর বলবো? সে বলে, মুহাম্মদ জাদুকরও হতে পারে না। আমরা বহু জাদুকরের জাদু দেখেছি। তারা যে ফুৎকার দেয়, গিঁট দেয়, এসবের কিছুই সে করে না। আগত কুরাইশ দল শেষমেশ হতাশ হয়ে বলে, আমরা তাহলে কি বলবো? এবারে ওয়ালিদ বলতে শুরু করে, আল্লাহর কসম, তার কথায় মুগ্ধতা মিষ্টতা মেশানো। তার কথামালা খুবই তাৎপর্যপূর্ণ। তোমরা তার বিরুদ্ধে যাই বলো না কেন, তা যে মিথ্যা, মানুষেরা তা ধরে ফেলবে। তারপরেও তাকে তোমরা জাদুকর নাম দিতে পারো। সে এমন কিছু জাদুকরী কথাবার্তা বলে, যাতে পিতাকুত্র, ভাই ভগ্নী, স্বামী স্ত্রী এবং ব্যক্তি ও পরিবারের মাঝে বিচ্ছেদ তৈরি হয়। এই সিদ্ধান্তের উপর স্থির হয়ে তারা ওয়ালিদ ইবনু মুগিরার কাছ থেকে ফিরে যায়। কিছু কিছু বর্ণনা থেকে জানা যায়, ওয়ালিদ তাদের এসব প্রস্তাব নাকচ করে দেয়। তখন তারা তার কাছে পরামর্শ চায়। সে তাদের কাছে সময় চেয়ে নেয়। এ নিয়ে বিস্তর ভাবে। এরপর তার কাছে উল্লেখিত মতটি তুলনামূলক কার্যকর ও নিরাপদ মনে হয়। ওয়ালিদ ইবনু মুগিরা সম্পর্কে কুরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে। তাতে তার চিন্তা ফিকিরের পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করেছে। আবার ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করেছে। সে আবার দৃষ্টিপাত করেছে, তারপর সে ভ্রু কুঁচকে ফেলেছে এবং মুখ বিকৃত করেছে। এরপর পৃষ্ঠপ্রদর্শন করেছে এবং অহংকার করেছে। তারপর বলেছে, এ তো লোকপরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়, এ তো মানুষের উক্তি ছাড়া কিছু নয়। সিদ্ধান্ত স্থির হল, এবার বাস্তবায়নের পালা। মক্কার সকল প্রবেশপথে আগন্তুকদের অপেক্ষায় তারা অবস্থান নেয়। তাদের পাশ দিয়ে যারাই হারামে প্রবেশ করে, নবীজির ব্যাপারে তারা তাদের সতর্ক করে দেয়। এসবের মধ্যেও নবীজি সঠিক সময়ে আগন্তুকদের অবতরণ স্থল উকাজ, মাজান্না, জুল মাজাজ এবং অন্যান্য মেলা ও মিলনকেন্দ্রে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। তিনি যখনই কোথাও যাচ্ছেন, আবু লাহাব তার পিছু পিছু গিয়ে বলছিল, তোমরা তার কথায় কান দিও না, সে একজন ধর্মত্যাগী, মিথ্যাবাদী। এতে করে আরবরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরও ভালোভাবে জানতে আগ্রহী হয় এবং তাদের মাধ্যমে সমগ্র আরব ভূমিতে তার আলোচনা ছড়িয়ে পড়ে। দিন প্রচারে যত বাধা। কুরাইশরা যখন বুঝতে পারল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই তার কাজ থেকে ফেরানো সম্ভব নয়, তখন তারা আবার নতুন করে চিন্তাভাবনা শুরু করে। নবীজির দাওয়াতি মিশন সমূলে উৎপাটনের জন্য তারা যে সকল পন্থা অবলম্বন করেছিল, তার সারাংশ নিচে তুলে ধরছি। ১. উপহাস ও তুচ্ছতাচ্ছিল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উপহাস ও তুচ্ছতাচ্ছিল্য করা, তাদের নিয়ে হাসি তামাশা করা, এসব করে তারা মুসলিমদের মানসিকভাবে বিধ্বস্ত করতে চাইত। নবীজির ওপর খুবই ফালতু ও হাস্যকর অপবাদ দিত। তারা তাকে পাগল বলত। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে বলে, তোমার ওপর নাকি কোরআন নাজিল হয়েছে, তুমি তো একটা পাগল। তারা তার কথাকে জাদু ও মিথ্যা বলত। আল্লাহ তাআলা বলেন, তারা অবাক হয় এটা ভেবে যে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছে, আর কাফিররা বলে, এ তো এক মিথ্যাচারী জাদুকর। তারা তাকে বাঁকা চোখে দেখত, তার প্রতি ঘৃণা পোষণ করত। আল্লাহ তাআলা বলেন, কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন
কড়া দৃষ্টিতে আপনাকে আছড়ে ফেলবে এবং তারা বলে সে তো একজন পাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুর্বল সাহাবীদের নিয়ে কোথাও বসতেন, তারা উপহাস করে বলত, কোরআনের ভাষায়, আমাদের সবার মধ্য থেকে এদেরকেই কে আল্লাহ আপন অনুগ্রহ দান করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অবগত নন? তাদের সেসব ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন এভাবে, যারা অপরাধী তারা মুমিনদের উপহাস করত এবং তারা যখন তাদের সামনে দিয়ে যাওয়া আসা করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা মুমিনদের দেখত তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত, অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠানো হয়নি। ২. সংশয় সৃষ্টি ও অপপ্রচার। নবীজির শিক্ষাদীক্ষা ও উপদেশের ব্যাপারে মানুষের মনে সংশয় সৃষ্টি করা, তার যাবতীয় প্রচেষ্টা ও ব্যক্তিত্বের বিরুদ্ধে অবান্তর যুক্তি দাঁড় করানো, এসব তারা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে বেড়াত, যেন জনসাধারণ তার দাওয়াত নিয়ে চিন্তাভাবনার সময়ই না পায়। কোরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা বলে, এগুলো তো আগেরকার লোকদের উপকাথান মাত্র, যা সে কাউকে দিয়ে লিখে নিয়েছে, সকাল সন্ধ্যা তার কাছে এসবেরই চর্চা হয়, এটা তার উদ্ভাবিত মিথ্যা মাত্র, অন্য লোকেরা তাকে সাহায্য করেছে এতে। এক ব্যক্তি তাকে এসব শিখিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের কথাগুলো কোরআনের পাতায় এভাবে ফুটে উঠেছে। তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আবার হাটে বাজারে চলাফেরাও করে। কোরআনুল কারিমে তাদের এসব অসার আপত্তি ও কুযুক্তির খণ্ডন করা হয়েছে নানাভাবে। ৩. কোরআন থেকে জনমানুষকে ফিরিয়ে রাখা। বর্ণিত আছে, নজর ইবনুল হারিস কুরাইশদের একবার বলে, শোনো কুরাইশের লোকেরা, তোমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছ যা ভবিষ্যতে তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মোহাম্মদ তোমাদেরই একজন, সে ছিল তোমাদের মাঝে সকলের প্রিয়, সবচেয়ে সত্যবাদী, সর্বশ্রেষ্ঠ আমানতদার। এরপর পরিণত বয়সে সে তার নিজস্ব মতবাদ নিয়ে হাজির হল। তখন তোমরা তাকে জাদুকর বললে। আল্লাহর কসম, সে জাদুকর নয়। আমরা জাদু ও জাদুকরদের কৃতকর্ম দেখেছি। তারপর তোমরা তাকে গণক বললে। আল্লাহর কসম, সে গণকও নয়। আমরা গণকদের কাজকর্ম দেখেছি। তারপর কবি বললে। আল্লাহর কসম, সে কবিও নয়। আমরা কবিতা দেখেছি এবং কবিতার ধরন ও প্রকারভেদ সম্পর্কে আমরা জানি। তারপর পাগল বললে। আল্লাহর কসম, সে পাগলও নয়। আমরা পাগলদের পাগলামি দেখেছি, তবে তার মাঝে এ ধরনের কোনো লক্ষণ দেখতে পাইনি। শোনো আমার কুরাইশের ভাইরা, নিজেদের কি গতি হবে তা নিয়ে ভাবো। আল্লাহর কসম, তোমাদের ওপর বিশাল কিছু নেমে এসেছে। নজর ইবনুল হারিস একবার হীরায় গমন করে। সেখান থেকে সে পারস্যের রাজাদের গল্প এবং বাদশাহ রুস্তম ও ইসফান্দিয়ারের কাহিনী জেনে আসে। এরপর যখনই নবীজি কোনো মজলিসে জিকিরের পুরস্কার ও আল্লাহ তাআলার অবাধ্যতার পরিণতি নিয়ে আলোচনা করতেন, সেখানে হাজির হয়ে সে বলত, আল্লাহর কসম, মোহাম্মদ কিছুতেই আমার চেয়ে ভালো গল্প বলতে পারবে না। এরপর সে পারস্যের রাজা বাদশাহ রুস্তম ও ইসফান্দিয়ারের কাহিনী শুরু করে দেয়, আর লোকদের জিজ্ঞেস করে, তোমরাই বলো, মোহাম্মদের গল্প কি আমার গল্পের চেয়ে ভালো? নজর কিছু দাসী কিনে এনেছিল। এরপর যখনই সে বুঝতে পারত নবীজির প্রতি কেউ আকৃষ্ট হচ্ছে, তখন সে একটা দাসী ওই ব্যক্তির পিছনে লেলিয়ে দিত। দাসীটি তাকে পানাহার, গানবাজনা ও খেল তামাশায় মজিয়ে রাখত, যেন ইসলামের প্রতি কোনো আকর্ষণ তার হৃদয়ে আর অবশিষ্ট না থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহ পথ থেকে বিচ্যুত করার জন্য অনর্থক কথাবার্তা সংগ্রহ করে। ৪. গোজামিলের চেষ্টা। তারা নবীজিকে প্রস্তাব দিল, ইসলাম ও জাহিলিয়াতের মাঝে সমন্বয় সাধন করতে হবে, অর্থাৎ মুশরিকরা তাদের কিছু ধর্মীয় রীতি ত্যাগ করবে, আবার নবীজিও কিছু ইসলামের বিধান ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। এ বিষয়ে ইমাম ইবনু জারির ও তাবরানী থেকে আরও একটি বর্ণনা পাওয়া যায়, যা থেকে বোঝা যায় মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করল, তিনি পূর্ণ ১ বছর তাদের উপাসকদের উপাসনা করবেন, তারপর তারা আবার পূর্ণ ১ বছর নবীজির রাবের ইবাদত করবে। আব্দ ইবনু হুমায়দ থেকে অপর এক বর্ণনায় আছে, তারা বলেছিল, তুমি যদি আমাদের প্রভুদের মেনে নাও, আমরাও তোমার রাবকে মেনে নেব। ইবনু ইসাক বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন।
এমন সময় আসওয়াদ ইবনে আবদিল মুত্তালিব ইবনে আসাদ ইবনে আবদিল উজ্জা ওয়ালিদ ইবনুল মুগিরা উমাইয়া ইবনুল খালাফ আস ইবনে ওয়াইল আস-সাহমি নবীজির গতিরোধ করে। তারা প্রত্যেকেই নিজ নিজ জাতির গণ্যমান্য ব্যক্তি। তারা সবাই সম্মিলিতভাবে নবীজিকে প্রস্তাব জানায়, চলো মোহাম্মদ, আমরা তোমার উপাস্যদের উপাসনা করব আর তুমিও আমাদের উপাসকদের উপাসনা করো। এতে আমরা সবাই একটা মীমাংসায় পৌঁছাতে পারব। তখন তোমার উপাস্য যদি আমাদের উপাস্যদের তুলনায় উত্তম হয়, তাহলে আমরা তার থেকে কল্যাণ লাভ করব, আর আমাদের উপাস্যরা যদি তোমার উপাস্যের চেয়ে উত্তম হয়, তাহলে তুমিও তাদের থেকে কল্যাণ লাভ করবে। তাদের এই প্রস্তাবের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাফিরুন অবতীর্ণ করেন। বলুন, হে কাফিরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নাও, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নাও, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নাও। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আল্লাহ তাআলা এই শক্ত জবাবের মাধ্যমে তাদের হাস্যকর প্রস্তাবটি ধূলিসাৎ করে দেন। তাদের প্রস্তাব বিষয় বর্ণনায় বৈপরীত্য আসার কারণ হতে পারে সমতা ও সমঝোতার জন্য তারা বিভিন্নভাবে ও কয়েকবার চেষ্টা করেছে।